দুর্নীতির দিক দিয়ে বেনজিরের চেয়েও এগিয়ে মতিউর। এনবিআরের সদস্য মতিউর রহমান খুবই চতুর। ছোটবেলায় করতেন শিবির, তার উত্থান বিএনপির আমলেই। সাবেক দুই অর্থমন্ত্রীর সঙ্গেও তার সখ্যতা ছিল। তবে সব সরকারের আমলেই মধু খেয়ে ধনকুবে পরিণত হয়েছেন মতিউর। স্বর্ণ চোরাচালান কারবারেও তার সিদ্ধহস্ত ছিল। বিপুল অর্থ সম্পদের মালিক মতিউরের বিরুদ্ধে কানাডা, মালয়েশিয়া, দুবাই সহ বিভিন্ন দেশে ৩,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। মতিউর রহমান কিভাবে এত সম্পদশালী হলেন, এ নিয়ে এখন সর্বত্রই আলোচনা। অনুসন্ধানে জানা গেছে ৩ প্রভাবশালীর প্রশ্রয়ে তিনি এই বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। অন্যদিকে তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। গতকাল রবিবার রাজস্ব বিভাগ থেকে ওএসডি করা হয়েছে মতিউর রহমানকে। কোরবানির জন্য ১৫ লাখ টাকার ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা মুশফিকুর রহমান ইফাত হলেন মতিউর রহমানের ছেলে। মতিউর রহমান এনবিআর সদস্যের পাশাপাশি সোনালী ব্যাংকেরও পরিচালক। দুর্নীতিবাজ মতিউর কিভাবে হলো পরিচালক, এ নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিও নরসিংদীতে গড়েছেন সম্পদের পাহাড়। নামে বেনামে অঢেল সম্পদ। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে তিনি এত সম্পদের মালিক বনে গেলেন কিভাবে, এ নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে পূর্বে ৪ দফায় দুদকের অনুসন্ধানের যাবতীয় ফাইল তলব করছে কমিশন। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে কোনো অসঙ্গতি আছে কিনা এবং থাকলে দুদকের কোন কোন কর্মকর্তা জড়িত আছে সেটা তদন্ত করতে বলা হয়েছে। মতিউরের বিরুদ্ধে অনুসন্ধান নথি খুঁজে পাওয়া না গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার দায়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।